শ্যামারূপী দেবী কালিকা পূজিত হন সর্বত্র। তবে আজ কালীকথা এমন এক কালী পুজোর কথা বলবো যেখানে দেবী কালো নন, তিনি শ্বেত বর্ণা। শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি। কুলটিতে রয়েছে এই অদ্ভুত কালী মন্দির, যেখানে সাদা রূপে পূজিতা হন মা কালী। শোনা যায় এই রূপে ভবতারিণী প্রথম দর্শন দিয়েছিলেন সাধক রামকৃষ্ণ পরমহংসদেবকে। যাই হোক, সে প্রসঙ্গ। এই কুলটির সাদা কালীর পুজো সাধক মধুময় ঘোষ স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেন। এখানে দেবী কালীর এমন সাদা রূপের আরাধনা সচরাচর দেখতে পাওয়া যায় না। পশ্চিম বর্ধমান জেলায় একমাত্র এখানেই রয়েছে সাদা রঙের কালী মূর্তি। এই দেবী একসঙ্গে অসুর দলনী ও অন্যদিকে রক্ষা কর্তী। এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং পূজারী মধুময় ঘোষ বলতেন, দেবী কালিকা তাকে নির্দেশ দিয়েছিলেন নিত্য পুজো করার জন্য, আর দেবী তার এই রূপ আগে থেকেই নির্দিষ্ট করে দিয়েছিলেন। তারপর থেকে নিয়মিত পুজো নিয়ে আসছেন কুলটির সাদা কালী, যাকে অনেকে ফলহারিণী কালীও বলেন, কারণ এই কালী পুজো করলে নাকি কর্মফল ভুগতে হয় না। ফলহারিণী অমাবস্যাই এই মন্দিরের প্রধান উৎসব। আর সেই সাধকের পরিবারের সদস্যরা পুজো করে আসছেন। পাশাপাশি গ্রামের মানুষে দেবী কালিকার সাধনায় মেতে ওঠেন। ফলহারিণী অমাবস্যা সহ প্রত্যেক অমাবস্যায় জাঁকজমক সহকারে পুজো হয়। স্থানীয় মানুষজন এই পুজো অংশগ্রহণ করেন। পাশের জেলায় বাঁকুড়ার শুশুনিয়া থেকে মূর্তিটি নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই মূর্তির নিত্য পুজো হয়। প্রতিষ্ঠাতা মধুময় ঘোষ স্বপ্নাদেশ পাওয়ার পরেই বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে তিনি মায়ের মূর্তিটি পান এই রূপেই। তাই সেই থেকেই এই রূপেরই আরাধনা শুরু করছেন তিনি। বর্তমানে শ্বেতকালী নিঃসন্দেহে বাংলার জাগ্রত এবং প্রসিদ্ধ কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম। কর্মক্ষেত্র কেমন আছে? একটা মিনিট দিদিকে একটু জিজ্ঞেস করি, কিসের ব্যবসা হতে পারে একটু দেখো তো দেখি। না দাঁড়ান, আগে ব্যবসা করে না কি করে সেটা আগে দেখুন। ব্যবসাও চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ব্যবসা করলে কি হবে, টাকাটা লস হয়ে যাবে। আচ্ছা, বাইরের খাতায় চলে যাবে। ব্যবসা কেমন চলছে বলুন তো? মোটামুটি চলছে, এখন 2 বছর থেকে কত মেয়ে দেখছি, কিছুতেই ভালো না। আসল প্রবলেম হচ্ছে ওইটাই, 2 বছর ধরে উনি মেয়ে দেখছেন, মেয়ে দেখছে, ব্যবসাও ভালো যাচ্ছে না। সোজা কথা, হরস্কোপ বলছে, আমি কিছু না। ও যে আগে যা ব্যবসা ছিল এখন তার থেকে কম ব্যবসা যাচ্ছে, বুঝতে পেরেছেন? আপনি একটু দেখান দিদিকে এসে, ভালো হবে। আপনি বাঁকুড়ায় থাকেন, ইচ্ছে করলে দুর্গাপুরে আপনি দেখাতে পারেন আরামসে, বা অনলাইনে আপনি দেখান। না হলে কিন্তু এই ছেলে নিয়ে আপনাকে ভুগতে হবে। 1 নম্বর বিয়ে, 2 নম্বর ব্যবসা বা চাকরি, যাই করুক কাকে ভুগতে হবে। আজকে আর হাতে সময় নেই দিদি, শেষ করতে হবে। কাল বিকেল বেলা 4টের সময় আবার দিদির প্রোগ্রামে সবার সঙ্গে দেখা হচ্ছে। যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা 4টে থেকে 7টা প্রত্যেক দিন অনলাইনে দেখা হয়, আর রোববার খালি 5টা থেকে 7টা। আর অনলাইনে যারা করাতে চাইছেন অনলাইনে রেমেডি চলে যায়, কোনো চিন্তার ব্যাপার নেই। আগামী কাল আবার দেখা হচ্ছে। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে। কর্মক্ষেত্র কেমন আছে? একটা মিনিট দিদিকে একটু জিজ্ঞেস করি, কিসের ব্যবসা হতে পারে একটু দেখো তো দেখি। না দাঁড়ান, আগে ব্যবসা করে না কি করে সেটা আগে দেখুন। ব্যবসাও চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ব্যবসা করলে কি হবে, টাকাটা লস হয়ে যাবে। আচ্ছা, বাইরের খাতায় চলে যাবে। ব্যবসা কেমন চলছে বলুন তো? মোটামুটি চলছে, এখন 2 বছর থেকে কত মেয়ে দেখছি, কিছুতেই ভালো না। আসল প্রবলেম হচ্ছে ওইটাই, 2 বছর ধরে উনি মেয়ে দেখছেন, মেয়ে দেখছে, ব্যবসাও ভালো যাচ্ছে না। সোজা কথা, হরস্কোপ বলছে, আমি কিছু না। ও যে আগে যা ব্যবসা ছিল এখন তার থেকে কম ব্যবসা যাচ্ছে, বুঝতে পেরেছেন? আপনি একটু দেখান দিদিকে এসে, ভালো হবে। আপনি বাঁকুড়ায় থাকেন, ইচ্ছে করলে দুর্গাপুরে আপনি দেখাতে পারেন আরামসে, বা অনলাইনে আপনি দেখান। না হলে কিন্তু এই ছেলে নিয়ে আপনাকে ভুগতে হবে। 1 নম্বর বিয়ে,
2 নম্বর ব্যবসা বা চাকরি যাই করুক কাকে ভুগতে হবে। আজকে আর হাতে সময় নেই দিদি, শেষ করতে হবে। কাল বিকেল বেলা 4টের সময় আবার দিদির প্রোগ্রামে সবার সঙ্গে দেখা যারা হচ্ছে। অনলাইনে দেখাতে চাইছেন তারা 4টে থেকে 7টা প্রত্যেক দিন অনলাইনে দেখা হয়, আর রোববার খালি 5টা থেকে 7টা। আর অনলাইনে যারা করাতে চাইছেন অনলাইনে রেমেডি চলে যায়, কোনো চিন্তার ব্যাপার নেই। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।